बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय श्रोता एवं दर्शकगण, আপনাকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের মধ্যে পশ্চিমবঙ্গের দুজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত হয়েছেন। প্রথম ব্যক্তি হচ্ছেন বাঁদিকে জনাব শেখ মুশতাক আহমদ সাহেব। ইনি হচ্ছেন ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম ইসলামিক রিসার্চ সেন্টারের জেনারেল সেক্রেটারি, এবং ওনার ডান দিকে বসে আছেন আমাদের প্রিয় বন্ধু, তার নাম হচ্ছে মুখতার হোসেন সাহেব। ইনি হচ্ছেন আল তাতিহির ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেক্রেটারি। আমি দুজনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি দুজন নিজের বহুমূল্য সময় বের করে আমাদের মধ্যে উপস্থিত হলেন। আপনার জেলাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুশতাক ভাই, সব থেকে আগে আমি আপনাকে যে প্রশ্ন করছি সেটা হচ্ছে, একটা ভালো সন্তান পেতে গেলে একজন মহিলা এবং একজন পুরুষকে কি পদক্ষেপ নিতে হবে, কিভাবে নিজের জীবনটাকে রাখতে হবে যাতে একটা সুন্দর সন্তান জন্ম নেয়? বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য। দরুদ ও সালাম প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। উপস্থিত আমার সদ্য নাজিম সাহেব, আপনাকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সর্বপ্রথম এটাই বলতে চাই, আপনি যে প্রশ্ন করেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের আধুনিক মনোবিজ্ঞানী বলছেন, একটি শিশু যখন মায়ের গর্ভে আসে এবং তার বয়স যখন 6 বৎসর হয়, এই গর্ভ থেকে 6 বৎসর পর্যন্ত তার ব্যক্তিত্বের সমস্ত কিছু গঠন হয়ে যায়। এরই পরিপ্রেক্ষিতে একটি ঘটনা আমার মনে পড়ছে, যেটি শেখ মুফিদ রহমতুল্লাহ আলাইহের ঘটনা। ইনি একজন বিখ্যাত ব্যক্তিত্ব। তিনি বলছেন যে, আমি একদিন স্বপ্ন দেখছিলাম, স্বপ্নতে দেখলাম হজরত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা তার 2 প্রিয় সন্তান ইমাম হাসান আলাইহিসসালাম ও ইমাম হুসাইন আলাইহিসসালামকে সঙ্গে করে নিয়ে আমাকে বলছেন যে এদের শিক্ষা দেন। আমি অবাক হয়ে গেলাম, আমি বিচলিত হয়ে গেলাম, বিব্রত বোধ করতে লাগলাম। আমি যার অনুসরণ করি, আমার যারা মাওলা, যারা জান্নাতের সর্দার, তাদেরকে আমি কি শিক্ষা দেব? এই অবস্থায় আমার ঘুম ভেঙে গেল। সারা রাত আর ঘুমোইনি। পরের দিন আমি দেখলাম এক মা 2 বাচ্চাকে সঙ্গে করে নিয়ে আমার কাছে নিয়ে এলেন এবং মা বললেন যে এই বাচ্চাকে উপযুক্ত শিক্ষা দিয়ে গড়ে তোলেন। এই বাচ্চা দুটো কে আমরা জানি, ইতিহাসের পাতায় আছে, সৈয়দ রাজি রহমতুল্লাহ আলাইহি এবং সৈয়দ মুর্তজা রহমতুল্লাহ আলাইহি 2 ভাই। এই সৈয়দ রাজি রহমতুল্লাহ আলাইহি, যিনি বড় হয়ে মাওলা আলী আলাইহিসসালামের খুতবা, মাওলা আলী আলাইহিসসালামের চিঠি সংকলন করেছিলেন, সেই কিতাব আপনারা জানেন, নাহজুল বালাগা। অনেকে প্রশ্ন করেছেন যে সেই জননীকে, যে জননীর সন্তান হচ্ছে সৈয়দ রাজি এবং সৈয়দ মুর্তজা, যে আপনি এরকম সন্তান কিভাবে গঠন করলেন? তিনি বললেন যে আমরা যখন স্বামী স্ত্রী বিছানায় যেতাম, আমরা উজু করে যেতাম। আমরা যখন খুব মহব্বতের সঙ্গে আমরা এই সন্তানকে গঠন করেছি, আমরা অজুর সহিত সবসময় থাকতাম, দুজনের মধ্যে মহব্বত সম্পর্ক গড়ে উঠত। এভাবেই আমরা তাকে গঠন করেছি। তো আজকে শিশু সন্তান যখন জন্মগ্রহণ করে, আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন যে তার ডান কানে আজান দাও আর বাম কানে ইকামত দাও। তো এই শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে, তবে আমরা সুসন্তান হিসাবে আমরা প্রাপ্ত হব।
প্রিয় দর্শকগণ, আপনাদের সামনে মুশতাক ভাই খুব সুন্দর কথা বললেন। সে সৈয়দ রাজি এবং সৈয়দ মুর্তুজা ঘটনাটা কত সুন্দর কথা উনি বললেন। একজন স্ত্রী এবং তার স্বামীর জন্যে একটা শিক্ষা, যে যখন সে রাত্রিবেলা ঘুমাবে তখন ওযু করে ঘুমাবে, যখন সকালবেলা উঠবে তখন যেন সে নিজের স্বামী স্ত্রী যে সম্পর্ক আছে সেটা ভালোভাবে রাখবে। এটাই হচ্ছে আমাদের দ্বীন ইসলামের শিক্ষা। আমরা যদি এই দ্বীন ইসলামের এই শিক্ষাটা গ্রহণ করি তাহলে আমরা সৈয়দ রাজি এবং সৈয়দ মুর্তুজা মতন সন্তান পাব। যদি আমরা ইসলামের আইনটা না মানি তাহলে কী হবে, আমরা ভালো একটা সন্তান গড়তে পারবো না। এবার আমি সরাসরি চলে যাচ্ছি জনাব মুখতার হোসেন সাহেবের কাছে। একজন সন্তান যখন মায়ের কোলে চলে আসে, মায়ের কোলে আসার পরে এক সন্তানকে ভালো করার জন্যে আমার প্রিয় বোনরা কি কি পদক্ষেপ নেবেন আপনি আমাদের দর্শকগুলোকে জানান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় নাজিম সাহেব এবং সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমাদের পৃথিবীতে একজন মা এবং একজন বাবার মাধ্যমে আল্লাহ একটি সন্তান দান করেন। সুতরাং একজন মায়ের এবং বাবার একটা সন্তানের প্রতি অনেক দায়িত্ব এবং গুরুত্ব রয়েছে। যখন একটি সন্তান জন্মগ্রহণ করেন, একজন পিতামাতার প্রথম দায়িত্ব হয়ে ওঠে একটা সুন্দর নাম বাছাই করা এবং সন্তানের জন্য শিক্ষা রাখা। এছাড়া বাপ মায়ের এমন দায়িত্ব বা কর্তব্য আছে যা বলে শেষ করার নাই, কিন্তু আমি সংক্ষেপে কিছু বলবো। যেমন ধরুন, একজন মায়ের কোল হচ্ছে একটা সন্তানের জন্য বিশ্ববিদ্যালয় স্বরূপ। অনেক বড় বিদ্যাপীঠ হচ্ছে একটা মায়ের কোল। মায়ের কোল থেকে শিশুর শিক্ষা শুরু হয়। এই জন্য বলা হয়েছে সবচেয়ে বড় শিক্ষা কেন্দ্র। যদি একজন ভালো মা হয়, তার সন্তান অবশ্যই ভালো হবে। এই জন্য মায়ের উপরে সন্তান তৈরি হয়। যদি উত্তম মা হয়, উত্তম সন্তান আসবেই। সুতরাং সন্তানের শিক্ষার জন্য মা বাবাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মুখতার ভাই খুব সুন্দর সুন্দর কথা বললেন, কিন্তু আমি এবার আপনাকে একটা প্রশ্ন করছি, যেটা সামান্য লোকগুলো আমাদেরকে জিজ্ঞেস করে কি একজন বাচ্চা যখন বাচ্চা থেকে কিশোর অবস্থায় পৌঁছচ্ছে, তাহলে কিশোর অবস্থায় পৌঁছানোর আগে এবং তার মধ্যে কিছু ঘটনাগুলো ঘটে যেটা আমার বাবা মা ওর দিকে ধ্যান দেন না। যখন একটা বাচ্চা মায়ের কোল থেকে উঠে যখন কিশোর অবস্থায় পৌঁছচ্ছে, সে সময় বাবা মাকে কি দায়িত্ব নিতে হবে, একটা যদি আপনি যদি আমাদের দর্শক ভাইদেরকে জানাতেন তাহলে খুবই উপকার হতো। শুক্রিয়া নাজিম সাহেব, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। পৃথিবীতে যদি আপনি লক্ষ্য করেন, যত নবী রাসূল এসেছেন সব নবী রাসূলের মা উত্তম চরিত্রের। অতএব এ থেকে একটি ধারণা তৈরি করা যায় যে মা যদি ভালো হয় সন্তান ভালো হবেই, আর মা যদি খারাপ হন সন্তান অবশ্যই খারাপ হবে। কিন্তু বাবা যদি খারাপ হন সন্তান ভালো হতে পারে, খারাপও হতে পারে। বাবা যদি ভালো হন সন্তান ভালো হতেও পারে, খারাপও হতে পারে, এর কোনো গ্যারান্টি নেই। কিন্তু মা যদি খারাপ হন সন্তান খারাপ হবেই, আর মা যদি ভালো হন সন্তান অবশ্যই ভালো হবে। তাই আমাদের সবথেকে বড় উদাহরণ আমাদের কাছে আছে হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা। তিনি তার দুই সন্তানকে এই পৃথিবীতে দৃষ্টান্ত স্বরূপ দেখিয়েছেন। তারা জান্নাতের সর্দারে রূপান্তরিত হয়েছে। তিনি যখন ইবাদত করতেন, মা ফাতেমা জাহরা
সালামুল্লাহ আলাইহা যখন ইবাদত করতেন, ইবাদতের সঙ্গে সঙ্গে সন্তানকে ঠিক সমভাবে লালন পালন করতেন। এক হাতে তসবিহ গুনছেন, কিন্তু সন্তানের সমস্ত দায়িত্ব পালন করছেন। এজন্যই তো আল্লাহ রসুল বলেছেন যে সন্তানকে সঠিকভাবে গড়ে তোলো, কারণ এই তো আগামীকালের সুনাগরিক। তাই আল্লাহ রসুল ঠিক এই বয়সের জন্য, যে বয়সটা আপনি প্রশ্ন করলেন, এই বয়সের জন্য বলেছেন যে যখন কিশোর বয়স 7-8 বৎসর হবে, এই সময় নামাজের তাগিদ দাও। আর যখন ও 10 বৎসর পেরিয়ে যাবে, নামাজ না পড়লে ওকে প্রহর করো। তবে চেহারায় মারতে বারণ করেছেন। তো আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, মা ফাতেমা জাহারা সালামুল্লাহ আলাইহের, হজরত আলী আলাইহিস সালামের, ইমামগণদের, হজরত আলী আলাইহিস সালামের মা ফাতেমা বিনতে আসাদ ঠিক এভাবেই আমাদের শিক্ষা দিয়েছেন কিভাবে হজরত আলীকে মানুষ করেছেন। সঙ্গে সঙ্গে কুল কায়নাতের মালিক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মানুষ করেছেন। তো এই কিশোর বয়স থেকেই তো তারা মানুষ করে দেখিয়েছেন। আজ তারা আমাদের জন্য উজ্জ্বল নক্ষত্র। তো আমাদের মায়েরা যদি এই মহান ব্যক্তিত্ব মহিলাদের দিকে তাকান, তাদের আদর্শ যদি গ্রহণ করেন, তাহলে সমাজ সুসংখ্যিত হবে, সমাজে ফুল ফুটবে। দর্শক ভাই বোনরা, মুস্তাক ভাই খুব সুন্দর সুন্দর কথা বললেন। উনি জন্নতের সর্দার ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালামের কথা টেনে আনলেন। উনি নারীদের সর্দার হযরত ফাতিমা সালামুল্লাহর কথা তুলে আনলেন। উনি ওয়ালিদের সর্দার হযরত আলী আলাইহিস সালাম মা ফাতিমা বিনতে আসাদের কথা তুললেন। কত সুন্দর পরিবেশ বাড়িতে তৈরি করেছিলেন উনি। ওই বাড়িতে কেউ জন্নতের সর্দার হচ্ছে, কেউ মহিলাদের সর্দার হচ্ছে, কেউ অলিদের সর্দার হচ্ছে, কেউ সমস্ত অম্বিয়াদের সর্দার হচ্ছে। একটা ঘটনা আমি বলছি কি, জানা ফাতিমা সালামুল্লাহ আলাইহা দুজন বাচ্চাগুলোকে কত সুন্দরভাবে তৈরি করেছিলেন কি একদিন উনি দেখলেন একজন বয়স্ক ব্যক্তি ওযু করছেন, তিনি ভুল ওযু করছিলেন, কিন্তু ইমাম হুসাইন আলাইহিস সালাম তাকে বললেন না কি দাদু আপনি ভুল ওযু করছেন। উনি বললেন, যখন ওনার ওযুটা শেষ হলো, উনি বললেন আমরা দু ভাই ওযু করতে যাচ্ছি, একটু আমাকে ওযু শিখিয়ে দিলেন, একটু ওযু শিখিয়ে দেন। তখন ইমাম হাসান আলাইহিস সালাম ইমাম হুসাইন আলাইহিস সালাম দু ভাই ওযু করছে। তখন ওই বুজুর্গ ব্যক্তি বলছেন, এ আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান, জান্নাতের যুবদের সর্দার, আমার ওযু ভুল হয়েছিল, আপনি আমাদের ইসলাহ করে দিলেন। এটাই হচ্ছে চরিত্র। একজনকে কোনো খারাপ কথা না বললে, ভালো কথা বললে আমরা কিন্তু ভালো কথা তাদেরকে শিখিয়ে দিতে পারি। এবার আমি মুক্তার ভাই কাছে একটা প্রশ্ন করব। আজকে যে আমাদের কাছে শিক্ষা ব্যবস্থা আছে, অনেক সময় দেখা যাচ্ছে যখন কোনো যুবক তরুণ অবস্থা থেকে বেরিয়ে যুবক অবস্থায় পৌঁছচ্ছে, তখন বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে, যার মধ্যে ওখানকার বাতাবরণ, ওখানকার সাংস্কৃতিক দিক দিয়ে ইসলামী সংস্কৃতি এবং খ্রিস্টান সংস্কৃতির মধ্যে তফাৎ, বিভিন্ন রকম ছেলে মেয়ে একসঙ্গে পড়া। তখন সে সময়ে বাবা মার কী দায়িত্ব পড়ে, কীভাবে এই গুরুত্বপূর্ণ জায়গায় নিজের বাচ্চাগুলোকে উনি সঠিক রাস্তা দেখাবেন, এটাই আপনি যদি আমাদের দর্শক ভাইদের বলতে তাহলে খুব ভালো হতো। ধন্যবাদ নাজিম সাহেব। শিক্ষা আলো স্বরূপ, শিক্ষার বিকল্প নেই। একটি জাতি বা একটি সমাজ, একটি পরিবার অবশ্যই উজ্জ্বল করার জন্য অবশ্যই শিক্ষার প্রয়োজন আছে। একটি ব্যক্তি যদি আলোকিত হতে চায়, তারও শিক্ষার প্রয়োজন আছে। কিন্তু শুধু আধুনিক শিক্ষার হলেই চলবে না, আধুনিক শিক্ষার পাশাপাশি আত্মিক শিক্ষার প্রয়োজন আছে। আর এক্ষেত্রে একটা সন্তানের ক্ষেত্রে বাপ মা অনেক বড় ভূমিকা রাখতে পারে। আধুনিক শিক্ষায় শিক্ষিত করে বাপ মায়ের দায়িত্ব শেষ হয়ে যায় না। এক্ষেত্রে তার চারিত্রিক আত্মগঠনের জন্য আত্মিক শিক্ষার প্রয়োজন আছে। এবং সন্তানকে যদি শিক্ষিত করতে হয়, সন্তানকে যদি আলোকিত করতে হয়, পরিচিতভাবে গড়ে তুলতে হয়, তাহলে বাপ মায়ের অনেক বড় ভূমিকা রাখতে হবে। যেমন আমার দেখা মতে কয়েকজন
মাস্টার, ডক্টর, ইঞ্জিনিয়ার আছে যাদের মা বাপ শিক্ষিত নন, শিক্ষার আলো তাদের ভিতরে নেই, কিন্তু বাচ্চাকে এমনভাবে পদক্ষেপ নিয়ে, এমনভাবে লক্ষ্য রেখে লেখাপড়া শিখিয়ে বড় করেছে যে তারা আজ সমাজের সেবক হয়ে দাঁড়িয়েছে, সমাজের বড় এক সন্তান হিসেবে গড়ে উঠেছে। মা এইভাবে ভূমিকা রেখেছে যে সন্তান যখন পড়তো মা ঘুমাতো না, মা সন্তানের পাশে বসে থাকতো, সন্তান কতক্ষণ পড়ছে না পড়ছে, কি করছে, এগুলো খেয়াল রাখতো। মা শিক্ষা না জানলেও, শিক্ষা না থাকলেও সন্তানকে গড়ে তুলেছে তার দায়িত্ব দিয়ে, তার কর্তব্য দিয়ে। সুতরাং আমাদেরও সমাজে মা বাপের বড় ভূমিকা রয়েছে, তাই শিক্ষা মা বাপের ভিতরে থাক চাই না থাক, সন্তানকে খেয়াল রাখতে হবে, সন্তান কি করছে সেটা খেয়াল রাখতে হবে, এবং আত্মিক গঠন, চারিত্রিক গঠনের দিকে বাপ মায়ের অবশ্যই খেয়াল রাখতে হবে। মুক্তার ভাই খুব সুন্দর কথা আমাদেরকে জানালেন মুশতাক ভাই, কিন্তু তার আগে আমাদেরকে দেখতে হবে আজকে সারা ভারতবর্ষে আজকে আমাদের মুসলমান ভাইদের কী অবস্থা। আমাদের সমস্ত যত সরকারি চাকরি আছে, সরকারি চাকরির মধ্যে শুধু 1.5% মানুষ মুসলিম বাড়ি থেকে কিন্তু সরকারি চাকরিতে আছেন। শুধু 12% বাচ্চাগুলো স্কুল যায় এবং 10% বাচ্চা কলেজ যায় এবং 7.5% বাচ্চা ইউনিভার্সিটি যায়, এবং পোস্ট গ্রাজুয়েট হতে হতে সেই সংখ্যাটা কিন্তু কমে কমে 4%, 5% চলে আসে। অনেক লোক বলে কি যেহেতু মুসলমান ভাইরা নিজের বাচ্চাগুলোকে মাদ্রাসায় ঢুকিয়ে দেন, এজন্য উচ্চশিক্ষা যে আমাদের সরকার করে রাখে সেটা গ্রহণ করতে পারে না। কিন্তু হিসাব বলছে মাদ্রাসায় শুধু 4% মুসলিম বাচ্চারা যাচ্ছেন। তার এখান থেকে বোঝা যাচ্ছে কি আমাদের বাবা মার দায়িত্বটা কিন্তু ঠিকভাবে পূরণ করা যাচ্ছে না। তাহলে এই যে আজকে দেখুন আপনার সামনে যেখানে আমাদের মধ্যে শিক্ষা ব্যবস্থা আহলে বাইত আলাইহিস সালাম এত ভালো, যেখানে কেউ জান্নাতের সর্দার আছে, কেউ মহিলাদের সর্দার, কেউ ওলি সর্দার, কেউ সমস্ত নবীর সর্দার আছে, সেই উম্মতের লোক আজকে শিক্ষা থেকে এত পিছনে পড়ে গেছে। কিন্তু একটা উদাহরণস্বরূপ আমি একটা দেশের নাম আপনাকে বলছি, ইরানের কথা আপনাকে বলছি। আজ ইরান দেখুন সারা বিশ্ব শক্তি তার উপরে ব্যান লাগিয়ে দিয়েছিল, কিন্তু ইরান যে মূল বিষয় ছিল যেটা ইসলাম শিখিয়েছিল শিক্ষার ব্যবস্থার উপরে তারা কিন্তু কোনো সমঝোতাও করেনি। এবং যদি 3টে সময় খাবার থাকলে তারা একটা সময় খেত না, 2টো সময় খেত, কিন্তু ওখান থেকে যে টাকা পয়সা বাঁচাতো সেটা দিয়ে নিজের বাচ্চাগুলোকে শিক্ষা দিত। শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি যদি 300 গ্রাম ভাত খেতেন এবং 75 গ্রাম ডাল খেতেন, সে জায়গায় উনি 75 গ্রাম ডালের জায়গায় 50 গ্রাম ডাল করলেন, এবং 300 গ্রামের ভাতের জায়গায় তারা 250 ভাত করলেন। মানে কি আমরা নিজেদের পেট কাটিয়ে বাচ্চাগুলোকে পড়িয়েছেন। আজকে এক ইরান বিশ্ব শক্তি হয়ে দাঁড়িয়েছে। এই ইরানের শক্তি থেকে কি আমরা শিক্ষা নিতে পারি না? যে এত সুন্দর আমাদের কাছে একটা সিস্টেম পেশ করেছে, সমস্ত দেশ তার বিরুদ্ধে দাঁড়িয়ে পড়লেও কিন্তু এই আহলে বাইত আলাইহিস সালামের রাস্তা, রাসূল খুদা সাল্লামের সুন্দর এবং আল্লাহ তাআলার পাক কোরআন দাঁড়িয়েও আজকে কত সুন্দর জায়গায় পৌঁছে গেছে। তাহলে আমাদের মুসলমান ভাইরা এই সব জায়গা থেকে কেন আমাদের এখানে কেউ ইঞ্জিনিয়ার হবে না, কেন আমাদের কেউ ডাক্তার হবে না, কেন আমাদের কেউ সায়েন্টিস্ট হবে না, যখন সমস্ত জিনিস আমাদের মধ্যে আছে? একটা মুস্তাক আপনি জানেন না, একটা আমাদের মধ্যে একটা খুব বাজে জিনিস আছে যেটা বলা হয় আল্লাহ না চাইলে কিছু হবে না। কিন্তু আল্লাহ তো আপনি একদিন বলছিলেন আমাকে কি আল্লাহ ওই উম্মতের মধ্যে কোনো চেঞ্জিং নিয়ে আসে না, পরিবর্তন নিয়ে আসে না যতক্ষণ সেই উম্মতে চায় না। আপনি আমাদের ওই সব ভাই বোনকে একটু জানান যারা নিজের বাচ্চাগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং বাচ্চাগুলো এরকম হয়ে যাচ্ছে, একটু আপনি জানাবেন প্লিজ। ধন্যবাদ নাজিম সাহেব, আপনি মূল্যবান কথা বললেন। তো আমি এটাই বলতে চাই, শিক্ষা ব্যবস্থার যদি উন্নত না হয়, দেখেন সমস্ত সিস্টেমকে নিয়েই শিক্ষা ব্যবস্থা হয়, শুধু বাপ মা দায়ী নয়, পরিবেশগত ত্রুটি আছে এবং শিক্ষা ব্যবস্থার ত্রুটি আছে।
এছাড়া আদর্শ মা বাবা না হওয়ার অনেক গ্যাপ আছে। এই গ্যাপগুলো পূরণ না হলে শিক্ষা ব্যবস্থা সম্ভব নয়। একটি ইরানের উদাহরণ আপনি দিলেন। ইরানের টোটাল পরিকাঠামোটাই আধুনিকভাবে তৈরি করা হয়েছে এবং তার সঙ্গে ধর্মীয় যে রীতিনীতি তাকে সুসজ্জিতভাবে সাজানো হয়েছে। আমি একটি উদাহরণ আপনাকে দেব। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের আমরা সবাই জানি। তো ইমাম খোমেনি একটি ভাষণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আজ থেকে কোনো বাচ্চা তোমরা নকল করবে না, পরীক্ষার খাতায় নকল করবে না। তো এই ভাষণ শোনা মাত্রেই প্রতিটা সন্তান, দেশের প্রতিটা কিশোর, শিশুর, যুবকরা এত সচেতন হয়ে গেল। সে তখন পরীক্ষা দিচ্ছে এবং সংযতভাবে কোনো নকল করছে না এবং পরীক্ষায় অনেক মার্কস নিয়ে আসছে। তাকে এক শিক্ষক জিজ্ঞাসা করলেন যে বাবা, তুমি নকল করনি তো? আপনি ছাত্র বলছে যে আপনি কি বলছেন, আমাদের মৃত্যু হয়ে যাক, আমাদের মরণ এসে যাক, কিন্তু আমরা ইমামের কথা শুনবো না, এটা হতেই পারে না। ইমাম যখন বলেছেন যে নকল করবে না, আমরা নকল করব না। আজকে দেখুন, ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের যুগের যে সন্তান শিশু ছিল, আজকে তারা যুবক, বিভিন্ন পোস্টে উপস্থিত হয়েছে। আর বিভিন্ন পোস্টে যখন উপস্থিত হয়েছে, তারা এক একজন সায়েন্টিস্ট, এক একজন বড় বড় লেকচারার, গবেষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী। আজ ইরানে যান, যেখানে দেখবেন যারা 5-এ পড়াশোনা করে শিশু স্তরে, তারা এক একজন বড় সায়েন্টিস্ট। আবার উল্টো দিকে কোরআনের হাফেজ, কোরআন নিয়ে পড়াশোনা করছে। অবশ্যই অবশ্যই অবশ্যই। কিন্তু আমাদের এখানে সে পরিকাঠামো নেই। কিন্তু আমাদের এই পদক্ষেপ নিতে হবে। আমাদের বাচ্চাদের এই ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় সুশিক্ষিত করতে হবে। আমরা একটি করতে গিয়ে আরেকটি করতে পারছি না। আমরা কাউকে মাদ্রাসায় দিচ্ছি, তো সে আরবি, উর্দু, ফার্সির দিকে চলে গিয়ে ইংরাজি, বাংলা বা সাহিত্যর দিকে আসতে পারছে না। আবার কেউ আধুনিক শিক্ষায় এতটা শিক্ষিত হয়ে যাচ্ছে, যারা বুদ্ধিজীবী নামে পরিচিত হয়ে ধর্মকে অবজ্ঞা করছে। তো এই ধর্ম অবজ্ঞা এবং এদিকে যে ফাটল তৈরি হচ্ছে, এই ফাটল আমাদের পূরণ করার এখন সময় এসেছে। তাই শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। তো শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হবে ধর্মের পাশাপাশি। কোন ধর্ম? যে ধর্ম আমার প্রিয় আহলে বাইত দেখিয়েছেন, যে ধর্ম নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত দেখিয়েছেন। আজ ইরানের উদাহরণ আপনি আনলেন, আপনাকে অনেক ধন্যবাদ। ইরান কেন এই শিক্ষা নিয়ে যেতে পেরেছে? তাদের কাছে কোরআন ও আহলে বাইত আছে। আমরা কোরআন ছেড়েছি তো আহলে বাইতকে ধরেছি, আহলে বাইতকে ছেড়েছি তো কোরআনকে ধরেছি। আমাদের সমভাবে কোরআন ও আহলে বাইতকে ধরতে হবে, আর তাদের সেই শিক্ষাগুলো আধুনিকভাবে নিয়ে আসতে হবে। মুক্তার ভাই, মুশতাক ভাই খুব সুন্দর কথা বলছিলেন। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহি উনি কথা টানলেন, ইমাম শেখ মুফিদ রহমতুল্লাহ আলাইহি উনি কথা তুললেন। কারণ একজন দুজন খুব বড় ব্যক্তির, যাদের গুনতি বড় উলমাদের মধ্যে হয়, তাহলে উনি বলতে চাইছেন বাবা মার সঙ্গে উলমাদেরও কিছু দায়িত্ব রয়েছে। তাহলে এই যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, উনি বললেন মাদ্রাসা গেলে সায়েন্স হচ্ছে না, ইঞ্জিনিয়ার হচ্ছে না, শুধু হাফিজে কোরআন হচ্ছে। এবার কলেজে গেলে, ইউনিভার্সিটি গেলে কিন্তু ডিপ্লোমা প্রাপ্ত করছে, কিন্তু সেখানে হাফিজে কোরআন হচ্ছে না। তাহলে কি আমাদের শিক্ষা ব্যবস্থা আছে, আমাদেরকে এমন একটা শিক্ষা ব্যবস্থা করে দিলে হতো না, যেখানে আমার বাচ্চাগুলো ইঞ্জিনিয়ার হতে বেরোতো, যেখানে সায়েন্টিস্টও বেরোবে, আবার ওখান থেকে হাফিজে কোরআনও বেরোবে। তাহলে আমাদের বাবা মার সঙ্গে আমাদের উলমাদেরকে একটু দায়িত্ব নিতে হবে। এটা কি ঠিক নয়? একটু আপনি এর উপরে একটু আমাদের দর্শকগণকে জানাবেন। ধন্যবাদ নাজিম সাহেব। আলেম ওলামা, আলেম সমাজের অবশ্যই দায়িত্ব কর্তব্য আছে, ঠিকই বলেছেন। আসলে ইমাম খোমেনি রহমতুল্লাহ আল্লাহর কথা বললেন, সুতরাং একটি কথা মনে পড়ে গেল। ইমাম খোমেনি রহমতুল্লাহ আল্লাহ বলছেন যে তুমি কোনো নতুন এরিয়ায় গেলে, সেখানে গিয়ে জনগণকে দেখে বুঝতে পারবে, জনগণের আখলাককে দেখে বুঝতে পারবে, জনগণের আচার আচরণ, কথাবার্তা শুনে বুঝতে পারবে যে এখানকার আলেম কেমন। অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারি যে একজন আলেমের সমাজের প্রতি কত বড় প্রভাব আছে, কত বড় গুরুত্ব কর্তব্য আছে। দারুণ কথা আপনি বলেছেন। তো আমাদের অবশ্যই
আমাদের শিক্ষাক্ষেত্রে সমাজ ব্যবস্থায় আলেম সমাজের অনেক বড় ভূমিকা আছে। আমাদের এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান, এমন কিছু করা দরকার, বা আলেম সমাজের এমন কোনো ব্যবস্থা নেওয়া দরকার যেখান থেকে শুধু জেনারেল শিক্ষা নয় বা শুধু ধর্মীয় শিক্ষা নয়, এমন শিক্ষা প্রতিষ্ঠান গড়া প্রয়োজন, এমনভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত যে সেই প্রতিষ্ঠান থেকে কোরআনের হাফেজও বেরোবে, ইঞ্জিনিয়ার বেরো হবে, ডক্টর বেরো হবে, অর্থাৎ সকল শিক্ষাই যেন সেখান থেকে মানুষের দিতে পারে, এবং সেই প্রতিষ্ঠান থেকে যেন প্রতিনিয়ত এই সমাজের জন্য যেন বড় বড় ডক্টর, ইঞ্জিনিয়ার এবং আলেম উভয় শিক্ষা যেন সেই ব্যক্তির ভিতরে থাকে, সেরকম কোনো প্রতিষ্ঠান তৈরি করা দরকার এবং সেরকম কোনো ব্যবস্থা নেওয়া দরকার। আর এক্ষেত্রে আলেম সমাজ অনেক বড় ভূমিকা রাখতে পারেন, কারণ একটা সমাজে আলেম সমাজের অনেক বড় গুরুত্ব বা ভূমিকা আছে। দর্শক বন্ধুরা, প্রোগ্রাম শেষ করার সময় খুব কাছাকাছি চলে এসছে। এই দুজন ব্যক্তি যে কথাগুলো আমাদের সামনে রাখলেন, আমরা যদি ছোট বাচ্চাগুলোকে যদি এইভাবে যদি তৈরি করি, তাহলে কিন্তু আমরা অনেক ভালো একটা সমাজ গড়তে পারবো। আমাদের হৃদয় লাগে না যখন আমরা একটা এলাকাতে যাই যেখানে 50খানা মুসলমান ভাইদের বাড়ি আছে, সেটা একটা ঝুপড়ি, কিন্তু তার মধ্যে একটা আমাদের অমুসলিম ভাইয়ের একটা বাড়ি আছে, সেটা হচ্ছে 5 তলায়। ওই 5 তলা বাড়ি দেখে কি আমাদের হৃদয় আঘাত আসে না কি এই এই অমুসলিম ভাই কি করে 5 তলায় বিল্ডিং করে নিল? এবং 50খানা যে মুসলমানদের বাড়ি আছে সেটা কাঁচা বাড়ি, জলের মধ্যে ভাসছে, লোক না খেতে মরছে, না কাপড় পরে ঘুরছে বেড়াচ্ছে। একটা বিড়ালও যখন একটা ছোট্ট বাচ্চাকে ছেড়ে যখন নিজের ওর খাওয়ার জন্য বাইরে যায়, তখন নিজের বাচ্চাকে একটা সুরক্ষিত জায়গায় রেখে দেয়। কিন্তু আমরা আমাদের ছোট ছোট বাচ্চাগুলোকে বাইরে ছেড়ে দিচ্ছি। বাচ্চাগুলো কোথায় যাচ্ছে আমরা জানি না। তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় কি আপনার ওই অমুক বাচ্চা কোথায়, তাহলে আমরা বলতেই পারবো না কোথায় আছে, আমি বাইরে দেখে বলছি। এটা কি হয়? এটা এবার যদি আমাদেরকে ভালো একটা সমাজ গড়তে হয়, ছেলে মেয়েদেরকে ভালো মানুষ করতে হয়, শুধু বললে হবে না, আমাকে পদক্ষেপ নিতে হবে। কীভাবে পদক্ষেপ নেব? যেভাবে আমাদের প্রিয় মুশতাক ভাই এবং মুক্তার হোসেন সাহেব যেভাবে আমাদেরকে জানালেন। এবার আমি প্রোগ্রাম শেষ করার আগে আমি দুজন আমার বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। আপনি আপনার বহুমূল্য সময় বের করে এই স্টুডিওতে আসলেন। আমি উইং চ্যানেল তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আগামী দিনে শুভকামনা দিচ্ছি। দর্শকগণ, প্রোগ্রাম শেষ করার সময় হয়ে গেছে। এই প্রোগ্রামটা আপনারা নিজের মধ্যে নেবেন ইনশাল্লাহ। এই প্রোগ্রামটা যদি আপনারা ভালোভাবে নেন, তাহলে একটা সুসমাজ, একটা খুব ভালো সমাজ গড়তে পারবেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। বা আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।